যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সৃষ্টি করলেন, তিনি আমাদের প্রাণীদের থেকে ভিন্ন বানালেন, কিন্তু প্রাণীদের সাথে আমাদের কিছু মিলও আছে। এখানে বাচ্চারা আছে, বলো তো প্রাণীদের সাথে আমাদের মিল কোথায়? বলো। আমরা খাই, ঠিক। শারীরিকভাবে প্রাণীদের সাথে আমাদের মিল কি? আমাদের পা আছে, প্রাণীদেরও পা আছে। আমাদের নাক আছে, প্রাণীদেরও নাক আছে। আমাদের চোখ আছে, প্রচুর প্রাণীদের চোখ আছে। আমাদের কান আছে, প্রাণীদেরও কান আছে। আমাদের পেট আছে, প্রাণীদেরও পেট আছে, ঠিক। প্রাণীদের সাথে আমাদের অনেক মিল, তাই না? আল্লাহ আযজা ওয়া জাল মানব জাতিকে ভিন্ন বানিয়েছেন, আর সব কিছুর মধ্যে আমাদের শারীরিক অবয়ব ভিন্ন। প্রাণীদের সাথে আমাদের কিছু কিছু মিল আছে, কিন্তু অমিলও আছে। তবে যেটা আসলে আমাদের ভিন্ন সেটা কি? তিনি বলছেন, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন আর মানুষকে কথা শিখিয়েছেন। আল্লামাহু আল বায়ান। তিনি মানুষকে স্পষ্ট পরিষ্কার কথা শিখিয়েছেন। আসলেই দেখুন, অন্য কোনো প্রাণীদের কথা বলার সক্ষমতা আমাদের মতো নয়। অন্য কারোই মানুষের মতো এরকম পরিশীলিত আর জটিল যোগাযোগের ক্ষমতা নেই। আমাদের শুধু একটি ভাষা নয়, অগণিত ভাষা আছে। আমরা শুধু শব্দে বলি না, লেখাতেও বলি। এখন তো আমরা ডিভাইসে কথা বলি। আমরা বিভিন্নভাবে যোগাযোগ করতে পারি। আমরা ইশারা ইঙ্গিতে কথা বলতে পারি। আমরা শব্দ ভাষা দিয়েও যোগাযোগ করতে পারি। আমাদের যোগাযোগ আর কারো মতো নয়, এটাই আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, ঠিক। প্রাণীরা কিভাবে যোগাযোগ করে? কিভাবে তারা ভাব প্রকাশ করে? অদ্ভুত সব শব্দ করে। কিংবা ধরুন কোনো প্রাণী ক্ষুধার্ত, সে কি করে? আক্রমণ করে। একটা সিংহ যদি ক্ষুধার্ত থাকে আর আরেকটি সিংহও যদি ক্ষুধার্ত থাকে, দুটোই একই ভেড়ার দিকে তাকিয়ে আছে। ওরা কি বলে? আসো ভাগাভাগি করি, একসাথে খাই। এমন করে তারা। কি করে তারা? তারা মারামারি করে সেই ভেড়াটি নিয়ে, ঠিক। এভাবেই তারা যোগাযোগ করে, মারামারি করে। মানবজাতি শ্রেষ্ঠতর, কারণ আমি আপনি যদি একই জিনিস চাই, তবে একে অন্যের সাথে লেগে যাবার আগে কি করতে পারি? আমরা কথা বলতে পারি, বোঝাপড়া করতে পারি। এটাই আমাদের মনুষ্যত্ব। বুঝতে পারছেন কি বলছি? মানুষ যখন একই জিনিস চায়, তখন তারা কি করতে পারে? কথা বলতে পারে। এটাই আমাদেরকে মানুষ বানায়। আর যদি আমাদের এই বোঝাপড়া করার সক্ষমতা না থাকে, তবে প্রাণীদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। এটা আজকের সময় বোঝা খুবই জরুরি, তাই না? কারণ আজকের পৃথিবীতে অনেক কিছুই দেখি যেগুলো দেখে মানুষের কাজ মনে হয় না। দেখে কি মনে হয়? প্রাণীদের কাজ, জানোয়ারদের কাজ। কিন্তু সামনে আগানোর পূর্বে আমি আপনাদের আরও কিছু বলতে চাই। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সেটা নিয়ে। সেটা হলো সুবহানাল্লাহ, আল্লাহ জানেন তিনি কাকে সৃষ্টি করছেন। আলা ইয়ালামু মান খালাক। তিনি কি জানেন না তিনি কি সৃষ্টি করছেন? তিনি মানুষ সৃষ্টি করেছেন। যখনই আল্লাহ কিছু সৃষ্টি করেন, তিনি জানেন এর মানে কি। ঠিক একজন কারিগরের মতো। যখন কোনো কারিগর গাড়ি তৈরি করে, সে আপনাকে বলে দেয় যে তাতে আপনি গ্যাসোলিন ভরতে পারবেন নাকি ডিজেল ভরতে পারবেন। আপনি যদি ডিজেল ইঞ্জিনে গ্যাসোলিন ভরেন বা গ্যাসোলিন ইঞ্জিনে ডিজেল ভরেন, তাহলে সেটা কাজ করবে না। তো একজন কারিগর শুধু কিছু নির্মাণই করে না, বরং সে নির্মাণ করে সেটার সামগ্রিক ব্যাপারগুলোও জানায়। তাছাড়া কারিগর কিছু নির্মাণ করে সেটার উদ্দেশ্যও আপনাকে বলে দেয়। আপনি কোনো ইস্ত্রি বানিয়ে বলেন না এটার উপর ডিম ভাজি করতে পারবেন। আপনি ইস্ত্রি তৈরি করেন কিসের জন্য? কাপড়ের জন্য। সব কিছুরই একটা উদ্দেশ্য আছে। মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে, তাই মানুষেরও কি থাকার কথা? উদ্দেশ্য। এখন ধরুন আপনি কোনো ডিভাইস দেখলেন, কেউ একজন আপনার বাসায় একটা ইলেকট্রিক মেশিন দিয়ে গেল। আপনি বুঝতে পারছেন না এটা কি। আপনি খুলে দেখলেন, বুঝতে পারছেন না সেটা কি। সাধারণত সেগুলোর সাথে কি থাকে? ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সেটাই আপনাকে বলে দেয় সেই ডিভাইসের কাজ কি, আপনি কিভাবে ব্যবহার করবেন। সেভাবেই ব্যবহার করা সর্বোত্তম। এভাবেই এটাকে কাজে লাগাবেন। ম্যানুয়াল ছাড়া আপনি জানতেই পারবেন না এটার কাজ কি, এটা কি করে, কিছুই বুঝবেন না। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যে কোনো পণ্য, এই পণ্য মানুষ কি ছাড়া মূল্যহীন? দিক নির্দেশনা ছাড়া। বরং ইঞ্জিনিয়ারিংয়ে, যারা ইঞ্জিনিয়ারিং বা ম্যানুফ্যাকচারিংয়ে আছেন তারা জানবেন, পণ্য আগে আসে নাকি ম্যানুয়াল আগে আসে? ব্লু প্রিন্ট আগে আসে। নকশা, নির্মাণ কৌশল আর ডিজাইন প্রথমে আসে। প্ল্যানিং প্রথমে আসে। এই পণ্য এই কাজ করবে, এটার কাজ হলো এই। আল্লাহ কি প্রথমে মানুষ সৃষ্টির কথা বললেন?
নাকি মানুষের ম্যানুয়ালের কথা আগে বললেন? তিনি ম্যানুয়ালের কথা আগে বললেন। ম্যানুয়াল না থাকলে কোনো উদ্দেশ্যও নেই, কোনো উদ্দেশ্য বাকি নেই। এই ম্যানুয়াল ছাড়া আপনি আপনার অস্তিত্বের কারণ জানবেন না। এই বই ছাড়া আপনার জীবনের উদ্দেশ্য আর অর্থ জানতে পারবেন না। খলাকাল ইনসান, অসাধারণ জিনিস হলো আরবি ভাষায় ইনসান শব্দটি আসে নিসিয়ান থেকে। অনেকেই বলেন যে এটা নিসিয়ান থেকে আসে, এর অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আল্লাহ জানেন মানুষ খুবই ভুলুমানা। যখন কেউ খুব ভুলুমানা হয় তার কি প্রয়োজন হয়? ভেরি গুড, তাদের রিমাইন্ডার লাগে, তাদের কোনো ক্যালেন্ডার অ্যাপ লাগে, ওটা আওয়াজ করতে থাকে। তাকে ফোন করো। নামাজের সময় আপনাদের ফোনে অ্যাপ আছে যে আজানের সময় বলে দেয়, ঠিক মনে করিয়ে দেয়। সর্বক্ষণ আমাদের রিমাইন্ডার প্রয়োজন। আমি নিজে কিছু কাজে বেশ ভালো, আবার অন্য কাজে খুবই বাজে। আমি যে কাজে বাজে তা হলো টাইম ম্যানেজমেন্ট, শিডিউল মেনটেন করা। খুবই খারাপ আমি এতে। আমি জানি না আজ রাতে কি করব, কিছুই জানি না। আমার একজন কর্মচারী আছেন, তার কাজই হলো আমি কি করব সেটা বলে দেয়া। সে এটাই করে। উস্তাদ, 8টায় আপনার মিটিং আছে, আপনাকে 10টায় ওখানে যেতে হবে, এখানে এই সময় আসতে হবে। আর সে জানেও আমি ভুলে যাব, তাই যদিও সকালে বলবে আমি তো ভুলেই যাব, তাই আধ ঘন্টা আগে সে SMS পাঠাবে, 30 মিনিট পর আপনাকে এটা করতে হবে। তখন আমি আর না পেরে যেতে বাধ্য হই। আল্লাহ সাক্ষী, আমি পরদিন কি করব তা কখনোই আগের দিন জানি না। এখানে উড়ে আসার আগে আগের রাতে 10টায় আমি SMS পেলাম, ওস্তাদ ব্যাগ রেডি করেছেন, কাল আপনার ফ্লাইট আছে। ইন্নালিল্লাহ, তাহলে আমাকে প্যাকিং শুরু করতে হবে। মানবজাতি কি করে? ভুলে যায়। কেউ যখন খুব ভুলুমনা হয় তখন তার কি লাগে? রিমাইন্ডার লাগে, মনে করিয়ে দিতে হয়। আপনাদের আরেকটি উদাহরণ দিই, এটা আমার উদাহরণ ছিল, আপনাদেরকে অন্য আরেকটি দিচ্ছি। মানুষজন কাজ করে, এখানে কারা কারা চাকরি করেন? খুব ভালো, ভালো, মাশা আল্লাহ। তো আপনি সারাদিন অফিসে বসে আছেন, আপনি একটা ইমেল পান আর মনোযোগ চলে যায়। একটি ফোন পান, কি করছিলেন ভুলে যান। কাজ করছেন কাজ করছেন কাজ করছেন, এই রিপোর্ট লিখে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর এর মাঝেই একটা ফোন কল এলো, বা কেউ চা নিয়ে এসে বলছে, এই আপনি ক্রিকেট ম্যাচটা দেখেছেন? আর আপনিও হ্যাঁ অনেক জোশ ছিল। সব ভুলে গেলেন, মনোযোগ চলে গেল। শেষমেশ যখন কাজে ফিরে ইমেল খুলে দেখেন, আর আপনার একটা ইমেল দেখার কথা ছিল, মাত্র একটা ইমেল খোলার কথা ছিল, কিন্তু ইনবক্সে কি এখন একটা ইমেল না, সেখানে 20টি ইমেল চলে এসেছে। তো আপনি কি করলেন? সবগুলো ইমেল চেক করা শুরু করলেন। আর যখন সবগুলো ইমেল চেক করা হলো, ইনবক্স ছেড়ে আসছেন, আর তখনই কেউ বলল, আমার ইমেল চেক করেছেন? আমি ভুলে গিয়েছি আপনার ইমেল চেক করতে। আবার ফিরে যান। আপনি প্রথমবার সেখানে গিয়েছিলেন মূলত সেই লোকটার ইমেলই চেক করতে, কিন্তু গিয়ে সবারটাই চেক করলেন, তারটা করলেন না। এমনটা হয় কি না? তো মানবজাতি কি করে? তারা ভুলে যায়, মনোযোগ সহজেই চলে যায়। যখন কেউ সহজেই বিক্ষিপ্ত হয়ে যায় আর বারবার হয়, তখন তাদের বারবার বারবার মনে করিয়ে দেয়া লাগে, ঠিক কি না? আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন, কোরআনে কি পুনরাবৃত্তি আছে? আল্লাহ বারবার বলেছেন, ওয়াযাক্কির বিল কুরআন ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ইয়াঈদ কাল্লা ইন্নাহা তাযকিরাহ ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। কোরআন দিয়ে তাদেরকে রিমাইন্ডার দাও, বারবার স্মরণ করিয়ে দিতে থাকো। খুবই শক্তিশালী স্মরণিকা এটা। আপনি যা জানেন তা আবার বলা, আর তা আপনাকে শুনতে হবে। কারণ কি? আপনি বারবার ভুলে যান। কেউ খুতবা দিচ্ছে, মানুষজন বলছে এই সপ্তাহের খুতবা ছিল সূরাতুল আসর নিয়ে। মানুষজন বলছে, আরে আমি তো সূরা আসর জানি, নতুন কিছু বলুন, নতুন কিছু দেন। না রে ভাই, আপনার কি দরকার? রিমাইন্ডার। আপনার নতুন কিছু দরকার নেই, পুরনো জিনিসই জানেন না আপনি, পুরনোটাই জানেন না। আমার বনু ইসরায়েলের কথা মনে পড়ছে। বনি ইসরায়েলরা আরবের সবচাইতে শিক্ষিত গোষ্ঠী ছিল, ঠিক? তাদেরকে বলা হতো আহবার, আহবার। তাদের মধ্যে লেখালেখির এতই মানুষ ছিল যে তাদের কালির মানুষ বলা হতো। তাদেরকে এমনই বলা হতো। খুবই জ্ঞানী মানুষ ছিল তারা। তারা কি নবীদের কাহিনী জানে? হ্যাঁ, তারা তো আরবদের চাইতে অনেক ভালো জানে। সাহাবীরা মুসা আলাইহিস সালামের কথা হয়তো প্রথমবারই শুনেছে। তারা তো জানেন না মুসা কে, কিছুই জানেন না। কিন্তু কারা মুসা আলাইহিস সালামকে অনেক দিন ধরে চেনে? বনি ইসরাইল। আমাদের কোরআন তো মাত্র 600 পৃষ্ঠার, আর তাদের বাইবেলে 4টি বই আছে শুধু মুসার জীবনী নিয়েই। 1000 পৃষ্ঠা শুধুই মুসার। তারা আমাদের চাইতে অনেক বেশি জানে। তারা অনেক অনেক জানে। যদিও তারা এসব জিনিস অনেক বিকৃত করেছে, কিন্তু তাদের বইতে অনেক বেশি তথ্য জমা আছে। আর কোরআন আসলে 600 পৃষ্ঠা বা তারও কম, আর এতে অনেক বেশি পুনরাবৃত্তি আছে।
আপনি যদি একে কমাতে কমাতে শুধু তথ্যগুলো রাখেন তাহলে খুব কম তথ্যই পাবেন কোরআনে। অনেক বেশি পাবেন রিমাইন্ডার, উপদেশ, কিন্তু অনেক কম তথ্য। এখন চিন্তা করে দেখুন, ইহুদিদের আলেমরা, আহবার, রাবাইরা, তারা কি আদম আলাইহিস সালামের ঘটনা জানে? অবশ্যই। তারা কি জানে ইবলিস কী করেছিল? ইবলিস সিজদা দিতে অস্বীকার করেছিল, তারা গল্পটা জানে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তারা তাকে মেনে নিতে অস্বীকার করল, কারণ তিনি আরব। তারা বলল সে নিম্নবর্ণের, আমরা তাকে মেনে নেব না, কারণ সে আরব। তারা কার মতো করেছে? ইবলিস। সে বলেছিল আমি আদমকে মেনে নেব না, কারণ সে কি? নিম্নবর্ণের। ইহুদিদের এমন ঘটনা মনে করিয়ে দেয়া দরকার যা তারা আগেই জানে, ঠিক কিনা? এই জ্ঞানীগুণীরা হাজার হাজার পৃষ্ঠা জানে, কিন্তু এই মৌলিক ব্যাপার ভুলে গেছে, মৌলিক বাস্তবতা। এমনটা কি মুসলিমদের সাথে হয়? আমি তো বলি হ্যাঁ, সবসময় হয়। আমাদের জন্য এটা খুবই মজাদার। কি মজা? কোরআনে আমাদের এমন আয়াত আছে, ধরুন কাউকে চেনেন, সে তাজউইদ জানে আর সে খুবই সুন্দর করে তেলাওয়াত করতে পারে। আরেকজন আছে তাফসির জানে, সে যে কোনো মুফাসসিরকে কোট করতে পারে, সে প্রত্যেক আয়াতের সাহাবীদের তাফসির জানে খুবই সুন্দর করে। সেই একই লোক রেস্টুরেন্টে এসে ঢুকল, এক লম্বা লাইন সেখানে। কেউ এসে বলল আমি কি আপনার সামনে দাঁড়াতে পারি? আমার অ্যাপয়েন্টমেন্টের দেরি হয়ে যাচ্ছে। আর সে নিজের কোরআনে রিভিউ করতে শুরু করলো, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আর তারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয়। আমাদের কি রিমাইন্ডার দরকার নাকি না? হ্যাঁ, জ্ঞান আর রিমাইন্ডার কিন্তু এক জিনিস না। আপনি অনেক বেশি জানেন এর মানে কিছুই না, কারণ আপনি একজন মানুষ, আর মানুষ ভুলে যায়। অনেক কিছু জানা মানে আপনার মস্তিষ্কের পেছন দিকে একটা শেলফ আছে, সেখানে আপনি অনেকগুলো বই রেখে দিয়েছেন, আপনাকে সেখান থেকে বের করে খুলে দেখতে হবে। এটাই স্মরণিকা। যে কেউ মাথায় কিলোবাইট জমিয়ে রাখতে পারে, খুব সহজ, কিন্তু চিন্তা চেতনায় তা আনা, সেটাই হলো রিমাইন্ডার। এজন্যই আল্লাহ বলছেন তিনি কোরআন শিখিয়েছেন মানব জাতিকে। এখন আল্লামাহুল বায়ান নিয়ে কিছু কথা, খুব অসাধারণ। এটা আমার ভূমিকার শেষ অংশ, আরও অনেক কিছু বলতে হবে, আমাদের সূরাটি তো শেষ করতে হবে। তাই আমরা আল্লামাহুল বায়ান নিয়ে অল্প কিছু বলবো। তিনি মানব জাতিকে আল বায়ান শিখিয়েছেন। আল বায়ান অর্থ কি যেন? কথা। আপনাদের বলি, আল কালাম আছে, সেটার অর্থও কথা। আল হাদিস শব্দের অর্থ আরবিতে কথা। আল্লামাহুল লিসান, জিব্বা, সেটার মানেও কথা। আল লুগা মানেও কথা। কথার জন্য অনেক শব্দই আছে। তাহলে কেন তিনি ব্যবহার করলেন আল বায়ান? কেন সেটা করলেন? সেটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। বায়ান আসে বানা ইয়াবিনু শব্দমূল থেকে, বায়ানান। আর বানা মানে দুটো জিনিসকে আলাদা করা। আপনাদের বলি সেটার তাৎপর্য কি। যখন মানুষ কথা বলে, যখন আমি আপনাদের সাথে কথা বলছি, আমি কি বলেছি আপনারা তো স্পষ্টই বুঝেছেন, তাই না? কেন নয়? কারণ আমি সমস্ত শব্দ নিয়ে কি করেছি? সব ভর্তা করে ফেলেছি। এখন আমার কথা আর স্পষ্ট না। আপনাকে স্পষ্ট কথা শুনতে হলে কি করতে হবে? আলাদা করতে হবে। প্রত্যেক শব্দ স্পষ্ট হতে হবে, তখনই কথা স্পষ্ট হবে। আমার কিছু বন্ধু আছে গায়ানার। আপনারা জানেন গায়ানা কোথায়? গাইনিজ লোক অসাধারণ। তারা মনে করে যে ইংরেজিতে কথা বলছে। তারা কিছু একটা বলে, মনে করে সেটাই ইংরেজি, কিন্তু সেটা গাইনিজ। তো আমার একজন গাইনিজ বন্ধু আছে, সে আমার সাথে ইংরেজিতেই কথা বলে, কিন্তু যখন নিজের গাইনিজ বন্ধুদের সাথে কথা বলে তখন গাইনিজ ইংলিশে বলে। তো একদিন আমরা একসাথে আছি, এমন সময় সে তার গাইনিজ বন্ধুদের সাথে কথা বলছিল। আবি গাথি লাডা। কি বললে তুমি? আমি তো ইংরেজিতেই বলেছি। বললাম আবার বলো। আবি গাথি লাডা। আবি গাথে লাডা আবার কি জিনিস? সে বলল ওই যে গাড়িটা ওখানে, আবি গাথে লাডা। বললাম আমাকে ব্যাখ্যা করে বলো এর মানে কি। সে যেটা বলেছিল তা হলো আই হ্যাভ বিন সামথিং লাইক দ্যাট টু। আ কিসের জন্য? আই। বি হচ্ছে আই হ্যাভ বিন, আগে থেকে। আবি। গা গট, আই হ্যাভ বিন গট। টি অর্থ থিং, মানে আ থিং, জিনিসটা টি হয়ে গেল, আঠি।
আবিগাঠি, লা, লা মানে লাইক, ডা মানে হলো দ্যাট। আবিগাঠি লাডা। অন্যজন বলছে মিঠু। তাহলে দেখুন, বায়ান মানে শব্দগুলো আলাদা করে ফেলা। অন্যদিকে আপনি যদি বাক্যকে স্পষ্ট করতে চান, যদি শব্দকে স্পষ্ট করতে চান, অক্ষরগুলো আলাদা করে ফেলেন। আমরা এগুলো খুব ভালো করেই জানি, কারণ আমরা সবাই কোরআন শেখার জন্য প্রথমে কি শিখি? তাজউইদ আর মাখরাজ, ঠিক? তার মানে আপনি আন্তুতিয়া কুল্লা হারফিন হাক্কাহ, ঠিক? আপনি প্রত্যেক অক্ষরকে তার অধিকার দেন। আপনি দেশি তারাবি পড়েন না, তাই না? দৌড়ের প্রতিযোগিতা, সেখানে শুধুমাত্র শোনা যায় ইয়া আলামুন অথবা তা আলামুন। ইয়া আলামুন, আল্লাহু আকবার। পরের রাকাত তাআলামুন, আল্লাহু আকবার। আমি তাদেরকে বলি ইয়া আলামুন তাআলামুন হাফিজ, কারণ সেটা পরিষ্কার কথা না। তো তাই কথাকে স্পষ্ট করার জন্য অক্ষরগুলো কি আলাদা হতে হবে। এখন দেখুন, কোনো প্যারাগ্রাফকে স্পষ্ট করতে হলে বাক্যগুলোকে কি হতে হবে? আলাদা। অধ্যায় স্পষ্ট হতে হলে প্যারাগ্রাফ আলাদা হতে হবে। বইকে স্পষ্ট হতে হলে অধ্যায়গুলোকে আলাদা হতে হবে। কোনো বিষয় স্পষ্ট হতে হলে বইগুলো আলাদা হতে হবে। কোনো লাইব্রেরিকে বোধগম্য হতে হলে বিভাগগুলো আলাদা হতে হবে। সমস্ত বিষয়বস্তু, সমস্ত জ্ঞান বিজ্ঞান দিন শেষে আপনি কিভাবে আলাদা করেন সেটাই। কোনটি কোন বিষয়ের অভ্যন্তরে পড়ে, কোন বিষয় নিয়ে পড়ছেন যায় আসে না, সব কিছুই আলাদাকরণের ব্যাপার। যেমন ওটা পঞ্চম অধ্যায়ের পরে সপ্তম অধ্যায়ের বিষয়, এটার সাথে ওটা আলাদা করতে হবে। দুটো একত্রে রাখলে বিভ্রান্ত হবেন, আলাদা করলে স্পষ্ট হবে। তাহলে এসব আলাদা করলে জিনিস স্পষ্ট হয়। বুঝতে পারছেন সব কিছু? এখন বানা ইয়া বিনু শুধু কথার স্পষ্টতাই বোঝায় না, বরং সব কিছুতেই বোঝায়। ভালো জিনিস মন্দ জিনিস থেকে আলাদা করতে হবে, সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে হবে, যা বোধগম্য তা অর্থহীন থেকে আলাদা করা উচিত, যেটা প্রমাণের উপর ভিত্তিশীল তা গল্প থেকে আলাদা করতে হবে। সত্যকে স্পষ্ট করার জন্য জিনিস আলাদা করা প্রয়োজন। মানবজাতিকে জিনিস আলাদা করার সক্ষমতা দেয়া হয়েছে যেন তারা স্পষ্টভাবে সব কিছু বোঝাতে পারে। দেখুন, কিছু মানুষ আছে তারা পারে না। আল্লাহ যদিও তাদের চিন্তার ক্ষমতা দিয়েছেন, তবুও তারা পরিষ্কারভাবে চিন্তা করে না। আর আল্লাহ এই আয়াতে বলছেন কেন তিনি আমাদের এসব আলাদা করবার সক্ষমতা দিয়েছেন। কি অসাধারণ ক্ষমতা, তাই না? কথা বলা। দেখুন, আমরা কথা দিয়ে কত কিছু করে ফেলি। দেখুন, এই কথার কারণে কত বিজ্ঞানের জন্ম হয়েছে, কত প্রযুক্তির উদ্ভাবন হয়েছে কথার কারণে, কত স্থাপত্য, কাব্য, ইতিহাস। মানবজাতির যত জ্ঞান আছে সবই তারা শব্দ দ্বারা আলাদা করতে পারে। সমস্ত মানব জ্ঞান এই বায়ানের জন্যই। আমাদের যদি বায়ান না থাকে তবে আমরা কিছুই না, পাখিদের মতো। পাখিদের কোনো ইতিহাসের বই নেই। আর আল্লাহ আমাদের শরীর এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা আমাদের কথা রেকর্ড করতে পারি। যদি আল্লাহ আমাদের পাখির মতো শরীর দিতেন, কাঠবিড়ালির মতো শরীর দিতেন, তাহলে আমাদের এত জ্ঞান তা আমরা কি করতে পারতাম না? প্রকাশ করতে পারতাম না, লিখতে পারতাম না। আমাদের জিহ্বা এখন যেভাবে কাজ করে সেভাবে করতো না। আপনার মাথায় থাকতো, তবে আপনি বলতে পারতেন না। আল্লামাহুল বায়ান। কিন্তু এই সব কিছুর শেষে 4টি আয়াত, আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান এবং আল্লামাহুল বায়ান। এই 4টি আয়াত বুঝুন। আর রহমান, আল্লাহর সবচাইতে অসীম ভালোবাসা আর দয়া। তার সবচাইতে বড় দয়া কি? তিনি কোরআন শিখিয়েছেন। কাকে তিনি কোরআন শিখিয়েছেন? সেই মানুষকে যার ব্যাপারে তিনি জানেন যে তাকে বারবার বলতে হবে। তাই তিনি তাকে এমন কোরআন দিলেন যা পুনরাবৃত্তিতে ভরা। এরপর আল্লাহ বলছেন তিনি মানুষকে কথা শিখিয়েছেন, আলাদা করার সক্ষমতা। তাকে এই সক্ষমতা দিয়েছেন কারণ একদিন তিনি মানবজাতিকে এমন জিনিস দেবেন যা সত্য থেকে মিথ্যাকে চিরতরে আলাদা করে দেবে, হেদায়েত থেকে পথভ্রষ্টতাকে আলাদা করবে, স্পষ্টতা থেকে অস্পষ্টতাকে। তিনি শেষমেশ মানুষকে কোরআন পাঠাবেন। যদি তার বায়ান না থাকে সে কোরআনের মর্ম বুঝবে না। যেন আল্লাহ বলছেন যে এই যে আপনারা কথা বলতে পারেন, মানব জাতি যে কথা বলতে পারে, তাদের এই সক্ষমতা দেয়াই হয়েছে যেন একদিন তারা আল্লাহর কালাম উপলব্ধি করতে পারে। তাছাড়া দেখুন, সবচাইতে বড় আলাদাকরণ হলো আল্লাহর কথা থেকে মানুষের কথাকে পৃথক করা।
তারা জানবে যে এই দুইটি জিনিস এক নয়, তারা এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারবে। সব কিছু এই 4 আয়াতের মাঝেই চলে আসছে, সব কিছু মিলে যাচ্ছে। এজন্যই আমাদের কথা শেখানো হয়েছে। কথা নিয়ে আর একটা কথা বলেই আমরা সামনে আগাবো, এরপর মজা শুরু হবে। তখনই মজা শুরু হবে। আপনারা যদি ডিসপ্লেতে আমার দেয়া সেই ছবিটা দেন ইনশাআল্লাহ, তাহলে খুব ভালো হয়। এটা হচ্ছে আল বায়ানের জন্য আমার দেয়া ছবি। কোন কথা? আল্লাহ কি বলেছেন তিনি আরবি শিখিয়েছেন, নাকি তিনি বলেছেন তিনি কথা শিখিয়েছেন? কথার মধ্যে কি থাকে? চাইনিজ ভাষাও, ফিলিপিনো, বাহাসা, সোমালি, পাঞ্জাবি, গাইনিজ, বাংলা, ম্যান্ডারিন, সব কিছুই কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। কে কোরআন শিখিয়েছেন? আল্লাহ কোরআন শিখিয়েছেন। কে কথা শিখিয়েছেন? আমরা কোরআনকে সম্মান করি কারণ আল্লাহ শিখিয়েছেন। তেমনি আমাদের সমস্ত কথা, সমস্ত ভাষাও সম্মান করতে হবে কারণ আল্লাহ শিখিয়েছেন, তাই না? কেউ কেউ বলে আরবি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাষা। আমি মানি, কিন্তু তারা যেভাবে বলে তা হলো আরবি শ্রেষ্ঠ, বাকি সব ফালতু ভাষা। আমি একটি খুতবা শুনছিলাম, আরব দেশের কোথাও হচ্ছিল। يا أيها المسلمون انتبهوا لا تتعلموا لغة الكفار فإنها لغة جورج بوش تعلموا العربية فإنها من دينكم وأقيموا الصلاة কুফফারদের ভাষা শিখবেন না আপনারা, জর্জ বুশের ভাষা শিখবেন না, আরবি ভাষা শিখুন। স্যার, আপনি অনেক রেগে আছেন বুঝতে পারছি, কিন্তু একটু শান্ত হন। সমস্ত ভাষাই কার কাছ থেকে এসেছে? আল্লাহ। আল্লাহ মাহুল বায়ান। সব ভাষাই আদম আলাইহিসসালামকে শেখানো হয়েছিল। তিনি তার সন্তানদের শিখিয়েছেন, তারা তাদের সন্তানদের শিখিয়েছে, তারা আবার তাদের সন্তানদের শিখিয়েছে। তো আমাদের আলটিমেট ভাষা শিক্ষক হলেন আদম আলাইহিসসালাম, আর তার শিক্ষককে আল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা। আল্লাহ আদমকে সমস্ত কিছুর নাম শেখালেন। আদম কথা বলতে জানতেন না, আল্লাহ তাকে কথা বলতে শেখালেন, শব্দের ব্যবহার শেখালেন। তাই এই পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো শব্দই যখন ব্যবহার করে, প্রকৃতপক্ষে সে আদম আলাইহিসসালামকে দেয়া জিনিস চালিয়ে যাচ্ছে। প্রত্যেক ভাষাই আল্লাহর দেয়া। লুগাতুল কুফফার বলতে কিছুই নেই, অবিশ্বাসীদের ভাষা বলতে কোনো কিছুই নেই, কিছুই নেই। কোনো ভাষাকে আল্লাহ নিচু করেছেন এমন কিছুই নেই, এমন কিছুই নেই। দেখুন, মূসা আলাইহিসসালামের সময়ে অন্ততপক্ষে 2টো ভাষা ছিল, তার জাতিতেই অন্তত 2টো ভাষা ছিল। দাসদের একটা ভাষা ছিল। দাস কারা ছিল? বনু ইসরাইল। তারা হিব্রু ভাষায় কথা বলতো, আপনারা তো জানেন তাই না? তারা হিব্রুতে কথা বলতো। আরেকটি ভাষা ছিল মনিবদের, মানে ফিরআউন, মিশরীয়দের ভাষা। তাদের নিজস্ব ভাষা ছিল। অন্তত কয়টি ভাষা? 2টো। মূসা আলাইহিসসালাম শুধুমাত্র, আচ্ছা দেখুন তো, তাওরাত কোন ভাষায় নাজিল হয়েছিল? সেটা কি মিশরীয় ভাষায় নাকি হিব্রু ভাষায় নাজিল হয়েছিল? তাহলে তো আপনারা বলবেন মিশরীয় হচ্ছে কুফফারদের ভাষা আর হিব্রু হলো বিশ্বাসীদের ভাষা। কিন্তু যখন মূসা আলাইহিসসালাম ফিরে আসলেন, তিনি কি ফিরআউনের সাথে কথা বলেছেন? কোন ভাষায় কথা বলেছিলেন? হিব্রু। তিনি তো ফিরআউন বুঝে এমন ভাষাতেই কথা বলবেন, সেটা কি? মিশরীয়। মূসা আলাইহিসসালাম যখন বাবু ছিলেন, কারা তাকে তুলে নিয়েছিল? ইহুদিরা নাকি মিশরীয়রা? মিশরীয়রা। আর তাকে রাজপুত্র হিসেবেই বড় করেছিল। যদি তাকে রাজপুত্র হিসেবেই বড় করবে, তাহলে তার নাম হিব্রুতে রাখবে নাকি মিশরীয় রাখবে? তার নাম মিশরীয় ভাষায়, কুফফারদের ভাষায় তার নাম। কি হলো আপনাদের? ভাষার মালিক আল্লাহই, তার মালিক আল্লাহ না। ভাষা ওয়াহির অংশ, ভাষা হলো ওয়াহি। কারণ তিনি বলেছেন তিনি কোরআন শিখিয়েছেন আর তিনি ভাষা শিখিয়েছেন। এই যে দেশিরা, শুনুন, এখানে দেশিরা বিশেষ করে, আপনারা অন্য মানুষদের ভাষা নিয়ে ঠাট্টা করতে পছন্দ করেন, খুব মজা পান মজা করে। উর্দুভাষীরা পাঞ্জাবিদের নিয়ে ঠাট্টা করে, পাঞ্জাবিরা বাংলাদেশিদের নিয়ে ঠাট্টা করতে মজা পায়, কিভাবে তারা কথা বলে। দেশিরা আরবি নিয়ে হাসি ঠাট্টা করে কখনো কখনো। এমন হয়, ইংরেজি বা যে ভাষাই হোক। আর মজাও, সহজও।
আর সত্যিই কখনো তাদের উচ্চারণ শুনলে হাসি আসে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ সব ভাষাকেই সম্মানিত করেছেন। অমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ও আলওয়ানিকুম। আল্লাহর আয়াত হতে, আল্লাহর আয়াতের অংশ হলো যে তোমাদের বিভিন্ন ভাষা আছে, আর তা আছে তোমাদের বিভিন্ন রঙের চামড়া। যখন আপনি কারো গায়ের রং নিয়ে মজা করেন, কারো ভাষা নিয়ে ঠাট্টা করেন, আপনি মূলত আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করছেন। এটা কোরআনের একটা মূলনীতি। এটা ঈমানের ব্যাপার হয়ে গেল। এটা ঈমানের ব্যাপার। যখন আপনি কারো গায়ের রঙকে তুচ্ছতাচ্ছিল্য করেন, এখানে কারা কারা এখনও বিয়ে করেননি? এখানের কোন কোন যুবক এখনও বিয়ে করেননি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আপনার মা পাত্রী খুঁজতে যাবেন আর বলবে ইয়ে বাড়ি কালি হ্যায়, মেয়েটা বেশি কালো, যখন তিনি এমন বলবেন, তাকে মনে করিয়ে দেবেন আপনার মা আপনাকে মার দিতে পারে, তবে সমস্যা নেই। তাকে মনে করাবেন আমরা কারো গায়ের রঙকে ছোট মনে করি না, মুসলিমরা এমন করে না। এটা জাহিলিয়াতের সময় হতো, আমরা এখন মুসলিম, আমরা এমন করি না। বুঝতে পারছেন আমি কি বলছি? এভাবেই আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। এটাই আল্লামাহুল বায়ান।